পরবর্তী সময়ে দেশকে অস্থিতিশীল করার পেছনে স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র দেখছেন কি? নিশ্চয়ই এর পিছনে স্বৈরাচারের দোসররা তাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে এবং এটা রাখবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা ছাত্র গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন ভারতে, তারপর পরই আমরা দেখলাম যে বিচার বিভাগের মাধ্যমে একটা কুয়ের চেষ্টা করা হলো। ছাত্র জনতা আপিল বিভাগ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অবরোধ করে সেই চেষ্টা ব্যর্থ করে দিল। তারপর পরে আমরা দেখলাম আনসার বিদ্রোহের ঘটনা। আনসার বিদ্রোহকে পরে দেখা গেল এর মধ্যে ছাত্রলীগের লোকজন আনসারদের পোশাক পরে সেখানে সমবেত হয়ে সচিবালয়ে ঘেরাও করে রাখলো মধ্যরাত পর্যন্ত সবাইকে। ছাত্ররা সেখানে আবার গিয়ে তাদেরকে এই প্রতিহত করতে হলো। একইভাবে আমরা গোপালগঞ্জে লক্ষ্য করলাম। ঘটনার পরপরই আমরা সাম্প্রদায়িক দাঙ্গার একটি উস্কানি সর্বত্র লক্ষ্য করেছে এবং এখানেও বিভিন্ন জায়গায় ধরা পড়েছে যে স্বৈরাচারের দোসররা এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত আছে। সর্বশেষ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি, সচিবালয়ের ডিসি নিয়োগকে কেন্দ্র করেও আমরা দেখেছি। সর্বশেষ পার্বত্য চট্টগ্রামের ঘটনাগুলো দেখছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কালকেও এটা মন্তব্য করেছেন যে এটার সাথে স্বৈরাচারের দোসররা জড়িত আছে। তো এখন এইরকম একটা স্বৈরাচার যখন 15 বছর 16 বছর ক্ষমতায় থাকে, তখন প্রশাসনের সর্বত্র, পুলিশ বিভাগে এবং বিভিন্ন জায়গায় এবং সাংগঠনিকভাবেও তারা একটা বড় রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ। তো সেই কারণে সর্বত্র তাদের লোকজন রয়ে গেছে এবং প্রশাসনে পুলিশ প্রশাসনকে আমরা দেখছি যথারীতি বিদ্রোহ করে পড়েছিল। তারা যদিও বলছে তারা মানে ডিমোরালাইজ হয়ে গেছিলো, ছাত্র জনতার আক্রমণের মুখে তারা অনেকে প্রাণহানি হয়েছে, এই কারণে তারা ডিমোরালাইজ ছিল। রাজনৈতিক দলের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়, তাহলে আদতেই সুফল মিলবে কি? আসলে যেমনটি নূর বলছিলেন, এটা খুবই সত্য ঘটনা যে এই আন্দোলনটি কিন্তু এককভাবে শুধুমাত্র ছাত্রদের আন্দোলন না। গত 15 বছর 16 বছর থেকে যারা রাজপথে থেকে আন্দোলন করেছে তাদের অবদানকে এবং চূড়ান্ত পর্যায়েও যে মুভমেন্ট এই 1-1.5 মাসের যে আন্দোলন হয়েছে সেখানেও প্রতিটি দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানেই এই সরকার পালাতে, শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। এই কথাটি কিন্তু সবাইকে মনে রাখতে হবে। যখনই আপনার মন থেকে মনে হবে যে শুধুমাত্র আমরা ছাত্ররাই এই আন্দোলনে সফলতা অর্জন করেছি, আমরাই যে সিদ্ধান্ত নেব সেটাই হবে, সেইটা কিন্তু কখনো সফলতা আসবে না। আরেকটি বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই, চূড়ান্ত পর্যায়ে আমি এর আগেও বলেছি যে সংস্কার প্রস্তাবই আপনি গ্রহণ করুন না কেন, চূড়ান্ত পর্যায়ে এটা রাজনৈতিক নেতৃত্বই, রাজনৈতিক দলগুলোই পার্লামেন্টে যারা মেজরিটি হবে, যাদের 2/3 মেজরিটিতে পার্লামেন্টে সংবিধানে মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে হবে। সুতরাং তাদের রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া কোনো সংস্কারই সাস্টেনেবল হবে না এবং কোনো সংস্কার আলটিমেটলি আপনি করতেও পারবেন না।